ইন দ্য নেম অফ গড, দ্য মোস্ট মার্সিফুল, মোস্ট বেনিফিশিয়াল। মূলত আজকের যে আলোচনাটা হচ্ছে ট্রাভেলিং নিয়ে। আসলে ট্রাভেলিং কেন করবেন, এর বৈশিষ্ট্য কি, কি কারণে করা উচিত। আসলে যারা ট্রাভেলিং করে তারা কি সত্যের সন্ধানে বিশ্বটাকে ভ্রমণ করে। কারণ যে ব্যক্তি ঘুরতে বা ভবঘুরে হয় তাদের দেখবেন মন মানসিকতা সবসময় ভালো থাকে এবং সুন্দর থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক মানুষই ট্রাভেলিং ভিডিওগুলো ছাড়ে এবং কন্টেন্ট তৈরি করে, বিকজ তারা নিজেও দেখে, অন্যকে দেখার জন্য উৎসাহিত করে। আসলে ভ্রমণ পিপাসু মানুষের জন্য দেশ বিদেশের যে অজানা রহস্যের সন্ধানগুলো আপনাদের সামনে তুলে ধরে, এটাই হচ্ছে যে একটা ট্রাভেলের কাজ। ট্রাভেলিং প্রত্যেকটা মুহূর্তে ট্রাভেল মানুষকে বিকশিত করে, মানুষের অন্তর্নিহিত জ্ঞানকে মানুষের সামনে প্রকাশ করার যে মাধ্যম, সেটা হচ্ছে কি, যে একটা ট্রাভেলিং। ট্রাভেলিংটা হচ্ছে কি বিশ্ব ভ্রমণে যা কিছু আছে আপনাদের সামনে তুলে ধরার যে একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে ট্রাভেলিং এজেন্সি। কিন্তু ট্রাভেল যারা করে, যারা ভ্রমণ পিপাসু মানুষ, তাদের একটাই উদ্দেশ্য, তারা যেন নিজে নিজে বিশ্বটাকে দেখে। এবং কাজী নজরুল ইসলামের একটা কবিতা ছিল এরকম: থাকবো না কবত্ত ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ দেশে দেশান্তরে। আসলে তারা বড় মাপের কবি, তারা বিদ্রোহী কবি, তারা সকল ধরনের কবির সমন্বয়ে গঠিত তাদের মন মানসিক এবং প্রশ্নবিদ্ধ তারা কখনোই হয়নি আর হবেও না। মানুষকে সুন্দরভাবে উপলব্ধি করিয়ে দেখিয়ে দিয়েছেন তার বিদ্রোহী কবিতার মাধ্যমে। এবং তার তার যে রণসঙ্গীত চলে রে চলে রে চল, উদ্যোগনে বাজে বাদল, নিম্নে উতলা ধরণী তল, অরুল প্রাতে তরুল দল, চলে রে চলে রে চল। এরকম বাংলাদেশে আরো অনেকগুলো কবি আছে, কবি সম্রাট আছে। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথা বলেছিলেন এরকম, আম, যে বাংলাদেশটাকে সুন্দর এবং স্বাভাবিকভাবে গড়ে তোলার জন্য শিক্ষিত মানুষের যে একটা সমৃদ্ধিকরণ করতে হবে, তাহলেই তারা কিন্তু জাতিটাকে উন্নত শিখরে নিয়ে যেতে পারবে। কিন্তু আমরা কি করি, আমরা কিন্তু সবাই রবি ঠাকুরকে গালিগালাজ করি। আসলে তার কবিতার মাধ্যমে আপনারা পাবেন অনেক কিছুই। সে যে লেখাগুলো লিখে গেছেন তার মধ্যে অনেক কিছু শেখার আছে, কিন্তু আসলে আমরা মূর্খ জাতি, আমরা কিছু বুঝি না। দেখেন তার অনেক সুন্দর একটা আমার সোনার বাংলা আমি তোমাকে ভালোবাসি জাতীয় সঙ্গীত তিনি রচনা করে গেছেন। আসলে এটা আমরা কতজনে জানি বলেন। যেমন মনে করেন যে বাঙালিতেও আমরা আবেগে চলাচল করি, আসলে আমরা কবিতাগুলোকে জানবো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতাগুলো পড়বো, হেমন্তর কবিতাগুলো পড়বো, ছন্দের জাদুকর সুকুমার রায়ের ইয়েগুলো পড়বো। আরো অনেকগুলো গল্প সমন্বয় আছে। এবার বাংলাদেশের সবচেয়ে প্রখ্যাত লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আরো আছে অনেক কবিতা সম্রাজ্ঞীদের ছোট গল্প থেকে শুরু করে পল্লী কবি জসিমউদ্দিন। এরকম যারা যারা তাদের জীবনটাকে হয়তো তারা ট্রাভেলিং করছে, কিন্তু তারা তার বইয়ের মাধ্যমে লিখে গেছেন। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মানুষ কবি হতে চায় না, বা তাদের ওই ধারণাটুকু নাই। তারা এখন ট্রাভেলকে বেছে নিচ্ছে, বিভিন্ন দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে, মালয়েশিয়া, ইন্ডিয়া, কাশ্মীর, পাকিস্তান, থাইল্যান্ড, ব্যাংকক, এরকম বিভিন্ন সারা বিশ্ব ভ্রমণটাকে তারা কি ঘুরে ঘুরে দেখতেছে। এটা কিসের মাধ্যমে সম্ভব হচ্ছে? এটা শুধুমাত্র সম্ভব হচ্ছে যে ভবে ঘুরে মানুষের জন্য। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে ভালো কন্টেন্ট ক্রিয়েট যারা করে, তাদের মধ্যে দেখবেন যে কোনো গেলে ভ্রমণ পিপাসু মানুষ। কারণ আপনারা শুধু কন্টেন্টের জন্য তারা ভিডিও বানায় না, তারা শুধু এক্সপ্লোর করে সারা বিশ্বকে, ওয়ার্ল্ড ওয়াইড। মানুষের যে একটা পদচারণা এবং প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি কাশ্মীর, এবং বাংলাদেশের যদি আমরা বলি কক্সবাজার এবং পাহাড়ি অঞ্চলগুলো যদি আমরা দেখি, আসলেই আমরা অনেক কিছু শিখতে পারবো। কিন্তু আমরা এই জায়গাগুলো থেকে অনেক দূরে, কারণ আমরা আমাদের দেশটাকে এখনো ট্যুরিজম স্পটে পরিণত করতে পারি নাই। আমাদের মধ্যে সেফটি নাই, আমাদের মধ্যে বিশৃঙ্খলা, বিভিন্ন দল মত এসে যায়, তাদের তাদের ভুরিভোজ করে চলে যায়। বাট যদি আমরা ট্যুরিজম সেক্টরগুলোকে উন্নত করি, যেমন উত্তরবঙ্গের একটা জনপ্রিয় জায়গা হচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা, এখানে বিদেশিরা আসতে চায় কিন্তু তারা সিকিউরিটির জন্য আসতে পারে না। আমরা যদি এই জায়গাগুলোকে সুন্দর করে উপলব্ধি করি এবং সিকিউরিটির আওতায় নিয়ে আসি, দেখবেন বাংলাদেশ পর্যটন কেন্দ্রের একেবারে লীলাভূমিতে পরিণত হবে, বা আমরা তাকে সোনার বাংলাদেশ বলি। এবং আমরা যদি আমাদের প্রিয় মাতৃভূমিকে সোনার বাংলায় রূপান্তর করতে চাই, আমাদের 5টা জিনিস করতে হবে, প্রকাশ্যে দিতে হবে যে আমরা এই কাজগুলো থেকে আমাদের দেশটাকে নিয়ন্ত্রণ করবো। তার মধ্যে একটা হচ্ছে কি সিকিউরিটি ফার্স্ট, স্বাধীনতা, বৈষম্যহীন একটা জাতি, প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের একটা যে সচ্ছলতা, এটা আমাদেরকে দিতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদেরকে বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে।
দল মত নির্বিশেষে দেশকে ভালোবাসতে হবে, দেন আমরা আমাদের দেশের পর্যটন এলাকাগুলোকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারবো। বাট আমাদের একটা লক্ষ্য হচ্ছে কি ট্রাভেলিংটাকে সুন্দরভাবে উপস্থাপন করা, এবং আমি হচ্ছে ট্রাভেল উইথ বিলাসী আপনাদের সামনে এই মহামূল্যবান কথাগুলো বললাম। যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, বাট আমার পেজটাকে আপনারা ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। সো বেস্ট অফ লাক।